এই যে পরিবারে আমরা আমাদের স্বামী স্ত্রী অনেক সুখে আছি, আপনি ফেসবুকে দিয়ে দিলেন। আমরা স্বামী স্ত্রী, আমার স্ত্রী এত সুন্দরী, এত সেই, আমরা এত নিয়ামতের মধ্যে আছি, এত মজার মধ্যে আছি, আমেরিকা যাচ্ছি, আপনার সুইজারল্যান্ড যাচ্ছি, অমুক যাচ্ছি, তমুক যাচ্ছি, একবার এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সমস্ত কিছু ভিডিও করে দাইয়ুস তার স্ত্রীর ছবি দিলে ফেসবুকে ছেড়ে। ওই সমস্ত সংসারগুলো বেশি দিন টিকে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে বুখারীতে, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনুল হক, মানুষের বদনজর, চোখের বদনজর কিন্তু সত্য। আপনি যে এই ফেসবুকে এগুলো আপলোড দিচ্ছেন, সব কি আপনার হিতাকাঙ্ক্ষী? আপনার শত্রু নাই? ইয়া আল্লাহ, এই বদনজরে আপনাকে ধ্বংস করে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপনার বুখারীর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু বলেন, আবু হুরায়রা বলছেন যে নবী সাল্লাল্লাহু বলেন, আল আইনু হক, বদনজর লাগাটা সত্য। তা আপনি কেমন মানুষ, নিজে স্বামী স্ত্রী ঢেকে রাখবেন, সে জায়গায় আপনি উন্মুক্ত সারা পৃথিবীর সামনে একবারে খুলে দিলেন। তো কারো না কারো বদনজর লাগবে, এই কিছুদিনের ভিতরে আপনারা এই শান্তি জাহান্নামে পরিণত হবে। অতএব সতর্ক সাবধান ওই সমস্ত কাপল ব্লগারকে, ওই সমস্ত নগ্নতা ছড়ানো যুবক যুবতীদেরকে যারা সোশ্যাল মিডিয়ায় এসে মুসলিমদের ঈমান হরণ করার জন্য রেখেছে, তাদেরকে আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক করবেন যে মুসলিমের সন্তান হয়ে থাকো, মুসলিমের ছেলে হয়ে থাকো, মুসলিমের মেয়ে হয়ে থাকো, এই সমস্ত নগ্নতা, এই সমস্ত ফাহেশা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এগুলো জিনা, এগুলো সব জিনার কাজ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের রাস্তা, শয়তানের কর্ম। জিনার কাছেও যায় না, এগুলো জিনার কথা কর্ম সব চলছে। বহু যুবক তোমাদের এই সমস্ত নগ্নতা অশ্লীলতা দেখে খারাপ হচ্ছে, তাদের দায়ভার কে নিবে? কে নিবে এই দায়ভার? সমাজের মধ্যে নগ্নতা, যুবক যুবতীদের চরিত্র নষ্ট হচ্ছে, এই দায়ভার কে নিবে? প্রত্যেকের এই গুনাহ নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা, হিসাব দিও, সেদিন হিসাব দিবা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে একাকী আসবে রবের সামনে, তার সারা জীবনের কর্মবিধি হিসাব দিবে। তখন বলবে মা আলী হাযাল কিতাব, এটা আমি করেছিলাম দুনিয়ায়, আমার স্ত্রীকে আমি নগ্নভাবে তাকে স্বাধীনতা দিয়েছি, এখন দেখো নগ্নতা। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আইনু হক, বদনজর সত্য। অতএব যারাই এই সমস্ত স্ত্রী বা সংসারের শান্তি আছে, অশান্তি আছে, এই আছে তো সেই আছে, সেগুলো আপনার উন্মুক্ত করে দিচ্ছেন, তাদেরকে জেনে রাখেন। আল্লাহর ভয় হলো, আপনার দুনিয়ার ক্ষয়ক্ষতি থেকে বাঁচার থেকে হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আপনারা স্মরণ করুন যে বদনজর সত্য, বদনজরে আপনার সংসার তছনছ হয়ে যেতে পারে, আপনার যৌবন আপনার ধস নামতে পারে। অতএব সতর্ক সাবধান। আরো একটা হাদিস রয়েছে এই মর্মে, সহিহ আল জামের মধ্যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি বলেন, আপনার জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি, নবী সাল্লাল্লাহু বলেন, বদনজর এত মারাত্মক, বদনজর এত মারাত্মক, বদনজর এত ডেঞ্জারাস যে মানুষকে কবরে পৌঁছে দেওয়ার উটকে পাতিলে, অর্থাৎ এই মানুষ আর বাঁচে না। এই জন্য নবী সাল্লাল্লাহু বলছেন আল আইনুল হক, সহিহ বুখারীর হাদিস, আল আইনুল হক, বদনজর, চোখের বদনজর সত্য, মানুষের চোখের বদনজর রয়েছে। এই জন্য মুসলিম ভাইয়ের উন্নতি দেখলে আপনি বলেন বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, তার সুন্দর ছেলে দেখেন, মেয়ে দেখেন, ধন দৌলত দেখেন, বাড়ি গাড়ি দেখেন, যা দেখেন, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক, যাতে আপনার দৃষ্টি না লাগে, বদনজর যাতে না লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজর মানুষকে কবরে পৌঁছে দেয়, অনেক সময় মরে যায়। আর উটকে পাতিলে সেই উট আর বাঁচে না, রান্না বান্না করে, মানে জবাই করে রান্না বান্না করে খেতে হয়। অতএব সতর্ক সাবধান ওই সমস্ত ফাহেশা, যারা ফাহেশা ছড়াচ্ছেন সমাজের মধ্যে।